دمده صلاة يا رسول الله عليكم سلام يا আজি ঈদ মিলাদুন্নবী সলতে আজি ঈদ মিলাদুন্নবী মহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন্নবীর মহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে পশু পাখি বিকলতা মানবার গান নারায়ের সালাত বলে করতেছে উৎসব পশু পাখি বিকলতা মানবার গান নারায়ের সালাত বলে করতেছে উৎসব এই উৎসবে দুলনা দুলাই এই উৎসবে দুলনা দুলাই মধুর বাতাসে আজি ঈদ মিলাদুন্নবী মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন্নবী মাহফিল চলতেছে হর্ষ কুরসি লৌহ কলম সাদ সিতারা নবী পয়গম্বরের সুখে হায়াত হারা হর্ষ কুরসি লৌহ কলম সাদ সিতারা নবী পয়গম্বরের সুখে হায়াত হারা पूरे दिल में फरसा गले पूरे दिल में फरसा गले नसर उल्लासे আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে নূরে নবী নূরে চরণ যেদিন পাইব বল সুখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন নূরুল নবীর নূরে চরণ যেদিন পাইব বল সুখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন মরা গাছের ডালে ডালে মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে শামস বলে যে মানুষের জীবনকে সাজায় মিলাদ কিয়াম দরুদ সালাম নাতে মুস্তফায় শামস বলে যে মানুষের জীবনকে সাজায় মিলাদ কিয়াম দরুদ সালাম নাতে মুস্তফায় সেই মানুষের বুকে আল্লাহ সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে أعوذ بالله من الشيطان الرجيم بفضل ببركة بسم الله الرحمن الرحيم والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين رب صل وسلم وبارك عليه পতাকার আয়োজিত ঐতিহ্যবাহী হালিমপুর আল হাসনান কাফেলা এলাকাবাসী ও হালিমপুর প্রবাসী সমাজ কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় 33তম পবিত্র শাহাদায়ে কারবালাহ ও ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের আজিমুস শান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেম শিক্ষানুরাগী
ঐতিহ্যবাহী দিনী শিক্ষা নিকেতন চন্দ্রকোনা কেপিএন তৈবা সুন্নাহ মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদাররিস, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আসাদুজ্জামান উস্তাদুল উলামা হযরত মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আল কাদরি মাদ্দাজিল্লাহ আলী সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক ঐতিহ্যবাহী হালিমপুর দরবারি পর্যায় মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, আপনাদের ওই সুপরিচিত বক্তা হযরত মাওলানা হাফেজ শাহ আলম মাদ্দাজিল্লাহ আলী কাদরি মাদ্দাজিল্লাহ সাহেব, আজকের মাহফিলের প্রধান ওয়াইজ রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, মোনাজারে আহলে সুন্নাহ হযরতুল হক আল্লামা মুফতি আহমদুল্লাহ ফুরকান আল কাদরি মাদ্দাজিল্লাহ আলী সাহেব এবং প্রধান বক্তা বাংলাদেশ আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য ও হাজী মিন্নাত আলী মুর্শিদাবাদ মসজিদের সম্মানিত খতিব মুজাহিদ মোল্লা হযরতুল হক আল্লামা সেকান্দার হোসেন আল কাদরি মাদ্দাজিল্লাহ আলী সাহেব এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা নিকেতন তৈবিয়া কেএম সুন্নিয়া মহিলা মাদ্রাসার সম্মানিত সুদক্ষ প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা আব্দুল হালিক আল কাদরি মাদ্দাজিল্লাহ আলী সাহেব এবং বিশেষ ওয়াইজিন হিসেবে উপস্থিত থাকবেন ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা নিকেতন কাদেরিয়া মিলন একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জুন্নুরান কাদেরি জামে মসজিদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মুহাম্মদ ইয়াসিন আল ফজল কাদরি মাদ্দাজিল্লাহ আলী সাহেব এবং মঞ্চে ভূমিষ্ঠ অত্র এলাকার মুরব্বী নওজোয়ান ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ এত বড় একটা জান্নাতের বাগানের মধ্যে নিয়ে এসে কয়েকটি কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন। তার শুকরিয়া সবাই একবার বলে আলহামদুলিল্লাহ এবং দরুদের নজরানা হাদিয়া জানায়, যিনি না হলে আজ আমরা এই আজকের অনুষ্ঠান সুন্নি সম্মেলন না পেতাম, এই দুনিয়াদার সৃষ্টি না হতো, আমি আপনি হতাম না, সেই মাহবুবে খুদার প্যারা রাসূলের আমাদেরকে উম্মত করে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরা আজ পরিচয় দিতে পারতেছি। সেই রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিয়ে মা হাশর হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি রওজা মুবারকের মধ্যে ছাত্র মাহফিলের পক্ষ থেকে আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে। বিশেষ করে এটা হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবসের মাস। সেই উপলক্ষে আমাকে মাহফিল পরিচালনা কমিটি বলছেন শুকরিয়ার্থে বরকতার্থে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু আলোচনা করার জন্য। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি সিদ্দিক আকবরের অসংখ্য আলোচনা, অগণিত আলোচনা আমি
এখানে এগুলো বলে শেষ করতে পারবো না। ভূমিকা স্বরূপ আমি দুই একটা কথা বলবো আপনাদের সামনে। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি সর্বপ্রথম একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, যারা সত্য নিয়ে আসবে, ওয়াসাদ্দাকা বিহি, এবং তার প্রতি কি করবে, বিশ্বাস স্থাপন করবে, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই কি প্রকৃত মুত্তাকি, পরহেজগার, তারাই প্রকৃত কৃতকার্য। বরকত বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, যারা সত্য নিয়ে আসবে। সত্য অর্থাৎ এর দ্বারা বোঝানো হয়েছে আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসেছেন, তিনি অবশ্যই সত্য নিয়ে এসেছেন। তিনি সত্য নবী হয়ে দুনিয়ার মধ্যে এসেছেন। সুবহানাল্লাহ। আমার নবীকে অনেকে বলে যে আমার নবী নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, কিন্তু তা ঠিক আছে, কিন্তু আমার রাসূল যখন দুনিয়ার মধ্যে আসছেন তখন তিনি নবী হয়ে আসছেন। তিনি এখন সত্য নিয়ে আসছেন। আমরা জানি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করে নাই, তখন আমার নবী কি ছিলেন? নবী ছিলেন। বরকত বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের আকীদা। আমার বিষয় হচ্ছে এটা না, যারা বলে আমার মানে কিছু লোক বলে আমার নবী নাকি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, তা কিন্তু ঠিক না। আমার নবী আসার সময় নবী হয়ে এসেছেন, এখন তিনি সত্য নিয়ে এসেছেন। এই বলা হয়েছে যে ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, যিনি সত্য নিয়ে এসেছেন সত্য সহকারে, ওয়াসাদ্দাকা বিহি, এবং ওই রাসূল পাককে যিনি সত্যায়ন করেছেন, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হচ্ছে মুত্তাকি, পরহেজগার। বলেন সুবহানাল্লাহ। তারাই হচ্ছে কি মুত্তাকি, পরহেজগার। আমার রাসূল যা নিয়ে এসেছেন, এবং তারা যারা কি করেছেন, সত্যায়িত করেছেন, সত্যায়ন করেছেন, তারাই হচ্ছে প্রকৃত কি মুত্তাকি, ঈমানদার, পরহেজগার। এদের মধ্যে অনেকে অনেক রকম কি করেছেন, ব্যাখ্যা করেছেন। তবে অধিকাংশ মুফাসসিরগণ বলেছেন, সত্যায়িত করেছেন আমার নবী যে সত্য নিয়ে এসেছেন, প্রথম বিশ্বাস স্থাপন করেছেন, তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বরকত বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে দুনিয়ার মধ্যে সত্য নিয়ে এসেছেন, এই সত্যকে যিনি সর্বপ্রথম সত্যায়িত করেছেন, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আমার নবীর প্রথম সাহাবী এবং ইসলামের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী। আমার নবীর পরে যিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন,
আমার নবীর জীবদ্দশায় যিনি একাধিকবার ইমামতি করেছেন, ইমামতির দায়িত্ব গ্রহণ করেছেন, সাথে আমার নবী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্নভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব কি করেছেন, বুঝিয়ে দিয়েছেন। বরকত বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর জীবদ্দশায় যাকে আমার নবীর জীবদ্দশায় তাকে জানেন, যাকে জীবদ্দশায় তাকে জানেন আমার নবী কি করেছেন, ইমামতি করার অনুমতি দিয়েছেন, ইমামতি করেছেন। এবং শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাকে কি করেছেন, খেলাফতে কি করেছেন, দায়িত্ব দিয়েছেন। তো সিদ্দিক আকবর যে সাহাবী, এটা কোরআন দ্বারা কি, কোরআন দ্বারা প্রমাণিত, কোরআনের মধ্যে প্রমাণিত। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা তাওবা শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু তানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহিমা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা তাওবার মধ্যে ইরশাদ করতেছেন, এই আয়াতের মধ্যে গিয়ে বলতেছেন, লিসাহিবিহি মানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে। আয়াতের মধ্যে গিয়ে সিদ্দিক আকবর কি হয়েছে, বোঝানো হয়েছে। সিদ্দিক আকবর কে সাহাবী হিসাবে আল্লাহ কোরআনের মধ্যে কি দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন। বরকত বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর যে সাহাবী, এটাও কি কোরআনের মধ্যে কি দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন। এজন্য যদি আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে কেউ যদি সিদ্দিক আকবরকে ঘৃণা করে, সাহাবী না মানে, তাহলে সে কি হয়ে যাবে, সাথে সাথে কাফের হয়ে যাবে। বরকত বলেন নাউযুবিল্লাহ। কেননা কোরআনুল কারীমকে অস্বীকার করলে, কোরআনের আয়াতকে অস্বীকার করলে সে মুসলিম থাকে না। সে কি থাকে না, মুসলিম থাকে না। সে সাথে সাথে কি হয়ে যায়, কাফের হয়ে যায়। এবং আমার আল্লাহ রাসূল বলতেছেন, আফদালুন নাসি বাদাল আম্বিয়া, নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বরকত বলেন সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু কোরআনের মধ্যে না, হাদিসের মধ্যে সহ অসংখ্য, তিনি যে সাহাবী, তিনি যে সকল নবীর, যত নবী আছে নবীদের পরে সিদ্দিক আকবরের কি অবস্থান। তো এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আলোচনা, প্রথমত নাম্বার হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী যখন কি করেছেন, প্রথম ইসলাম নিয়ে এসেছেন, তখন আল্লাহর কোরআন, যখন আমার নবী ইসলাম নিয়ে এসেছেন, তখন তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনের অন্য আরেক জায়গায় বলতেছেন, ওয়াতাজির আশিরাতাকাল আকরাবিন। যখন আমার রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠানো হলো, তখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেকটা আয়াতের মধ্যে বলতেছেন ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নৈকট্যবান যারা আছে, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি কি করেন? সতর্ক করেন। সুবহানাল্লাহ। দেখেন, আগে আল্লাহ বলতেছেন আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন নৈকট্যবান যারা আছে, কাছের মানুষ, তাদেরকে কি করেন? আপনি সতর্ক করেন। কি জন্য আপনি সতর্ক করবেন? আপনার নিকটতম যারা আছেন তাদেরকে আগে ইসলামের কি করেন? দাওয়াত দেন। ইসলাম গ্রহণ না করলে, আল্লাহ ছাড়া যে অন্য কোনো কি করলে পূজা করলে, আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করলে, দেবদেবীর পূজা করলে কি হবে সে সম্পর্কে আপনি কি করেন? সতর্ক করেন। সতর্কবাণী তাদের কাছে কি করেন? পৌঁছে দেন। এবং আল্লাহ যে এক, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক নেই, এই বার্তা আপনি সকলের কাছে পৌঁছে দিন। বরকত বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন আপনি দাওয়াত আগে আপনার পরিবারকে দেন, পরিজনকে দেন, নিকট পরিচিতদেরকে দেন। এখন দেখা যায় আমাদের সমাজের মধ্যে কোনো একটা ছেলে রাস্তার মধ্যে অনৈতিক কাজ করতেছে, বাড়ির সমাজের মধ্যে অনৈতিক কাজ করতেছে, অন্যায় কাজ করতেছে, খেয়াল করতে হবে আমার ঘরের মধ্যে কি ওরকম অন্যায় চলতেছে? একজন সিগারেট খাচ্ছে রাস্তার মধ্যে, আমার ঘরে কি কেউ খাচ্ছে? এটাকে দেখতে হবে। আমার পরিবার যখন ইসলামের ছায়াতলে চলে আসবে, আমার পরিবার যখন ঠিক হয়ে যাবে, তাহলে আমি বাহিরে গিয়ে কি করতে পারবো? তাদেরকে আমার দাওয়াতটা দিতে পারবো। বরকত বলে সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। তো এই দাওয়াত দেওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার কি করার জন্য দাওয়াত যখন দিলেন, তখন আমার নবীর পরিবারের মধ্যে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি করেছেন? ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এবং আমার রাসূলের চাচাতো ভাই হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বরকত বলেন সুবহানাল্লাহ। তো অনেকে আবার এখানে একটা মত পার্থক্য আছে। কেউ কেউ বলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাহলে মা খাদিজাতুল কুবরা কেমনে? হযরত আলী কেমনে? হ্যাঁ, আপনারা এভাবে বলবেন আমার রাসূল দাওয়াত দেওয়ার পরে বয়স্কদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বরকত বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্কদের মধ্যে কি করেছেন? প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এবং নারীদের মধ্যে সাইয়েদনা উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এবং বালক যুবকদের মধ্যে আমার নবীর চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বরকত বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আর কি নাই? এই যে আমরা যে একটা বলি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাহলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে প্রথম হয়? আর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে প্রথম হয়? বয়স্ক নারী এবং বালক যুবকদের মধ্যে কি করেছেন? সবাই প্রথম এটা কি করেছেন? বোঝানো হয়েছে। যেহেতু আমি অনেক লম্বা আলোচনা, এই মাগরিবের সময় হয়ে গেছে, যার কারণে এতটুকু আর মাত্র মনে হয় 5 মিনিট সময় আছে মাগরিবের বাকি। এখন মনে হয় আজান হবে। যদি আপনারা তো অবশ্যই মসজিদের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা শুনেছেন।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর কাছে এত দামি কেন হয়েছেন? তিনি কেন শ্রেষ্ঠ মানুষ হয়েছেন? তিনি কেন জান্নাতের সুসংবাদ পেয়েছেন? তিনি কেন সাহাবীদের মধ্যে সর্বজ্ঞানে জ্ঞানী হয়েছেন? শুধুমাত্র আমার রাসূলের সব সময় সুখে দুঃখে কষ্টের সময় আমার রাসূলের সহবতে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই আলিশান মর্তবা কি করেছেন? দান করেছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। তাহলে এত বড় নিয়ামত সিদ্দিক আকবর পাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার রাসূলের সাথে থাকার কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটু মনোমালিন্য হয়েছে, ঝগড়া হয়েছে। তো সিদ্দিক আকবর ওমর তো একটু গরম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের সাথে কি করে ফেলছি, একটু ঝগড়া করে ফেলছি, মনে হয় আমার ভুল হয়েছে। দেখেন, কিন্তু দুজনের সমান ভুল আছে এখানে। দুজনে ঝগড়া করছেন, মনোমালিন্য করেছেন। আল্লাহর দরবারে এসে আল্লাহ রাসূল দরবারে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে ফেলেছি, ওমরকে কষ্ট দিয়ে ফেলেছি, মনে হয় আমি একটু বেশি অতিরঞ্জিত করে ফেলেছি, আমাকে ওমর ক্ষমা করেন নাই, আমি ক্ষমা চাওয়ার পরও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি না করে, ক্ষমা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। বার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। তো কিছুক্ষণ পরে বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো সিদ্দিক আকবরের সাথে কি করে ফেলছি, ঝগড়া করে ফেলছি, এখন ভুল আমার হয়েছে। দেখেন ওরা কীরকম মহাব্বত, কীরকম তাজিম, তাদের ভিতরে বন্ধুত্ব মহাব্বত। তো আল্লাহ রাসূল বলতেছেন, হে ওমর, তোমরা কি জানো না, তোমরা যদিও বা ক্ষমা না করো, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। কেন না ক্ষমা করার কারণ হচ্ছে, যখন মদিনার কাফের, কুফার, কুরাইশরা সবাই আমাকে, মক্কার কুরাইশরা কাফের যখন আমাকে কষ্ট দিচ্ছে, তখন তোমরা আমার কেউ পাশে ছিল না, সবাই আমার থেকে দূরে ছিল। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কষ্টের সময়, যে কোনো সময় তিনি কি করেছিল? আমার পাশে থেকে আমার সুখে দুঃখের ভাগী হয়েছেন। বারকাতুল্লাহ সুবহানাল্লাহ। দেখেন কত বড় মর্তবা। এই মর্তবা বাড়ার কারণ হচ্ছে শুধুমাত্র আমার রাসূলের সহবত পাওয়ার কারণে। যার জন্য সিদ্দিক আকবর জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তিনি চার খলিফার মধ্যে সর্বপ্রথম খলিফা এবং শ্রেষ্ঠ সাহাবী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করেছেন? দান করেছেন। এটা কোরআন দ্বারাও কি স্বীকৃত। তো সিদ্দিক আকবর এই মাসের মধ্যে ওফাত, আজকে 22 তারিখ মনে হয়, এই জমাতুল উখরার এই মাসের 7 তারিখে, 7 তারিখের মধ্যে তিনি রোগের মধ্যে আক্রান্ত মুবতলা হয়েছে। তো অনেকে তাকে দেখতে আসছে, ও সিদ্দিক আকবর, আপনার জন্য একটা ভালো ডাক্তার নিয়ে আসবো? তিনি বলতেছেন, না না, ওয়াজা আস-সাকরাতুল মাউত, মৃত্যুর সত্য নিয়ে আসবে, আমাকে অবশ্যই আল্লাহ চাইতেছে, আমাকে অবশ্যই চলে যেতে হবে, অবশ্যই আমাকে আল্লাহর দরবার চলে যেতে হবে। দেখেন কীরকম শিক্ষা দিয়েছেন। তাহলে আমি আপনিও দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। সিদ্দিক আকবর জান্নাতি মানুষ হওয়ার পরও বলতেছেন, আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, আমাকে অবশ্যই তার দরবারে কি চলে যেতে হবে। আমাদেরকেও সিদ্দিক আকবর আমার রাসূলের যে প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে ইসলামের জন্য যে কোরবানি করেছেন, যে ধন সম্পদ দিয়ে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করেছেন, যেরকমভাবে তিনি আমার রাসূলকে ভালোবেসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরের মতো মহব্বত আমাদের অন্তরের মধ্যে দিক। এবং আমি আজকে শেষ করে দেব, বিশেষ করে হালিমপুর আল হাসান কাবলার এবং এলাকাবাসী, হালিমপুর প্রবাসী সমাজ কল্যাণ সমিতির সকল ভাই মুরব্বীদের শুকরিয়া। এত সুন্দর যে একটা মাহফিলের আয়োজন করেছে, শুকরিয়া জানিয়ে, এবং আমার অসম্পূর্ণ তাকরীর, যেহেতু অনেক বক্তা আছে, আমাদের আজকের প্রধান মেহমান উনিও চলে আসছে, যেহেতু মাগরিবের আজান হবে, আজকের আমার অসম্পূর্ণ তাকরীর এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।